ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংকটের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। পাইপলাইনটি দিয়ে 2023 সালের মার্চে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানি শুরু হয়। এই পাইপলাইন বাংলাদেশের আরও গভীরে সম্প্রসারণের কথা ছিল, তবে সে পরিকল্পনা স্থগিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশের ডিজেল বহনে ভারতের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে অনেকটা স্থবির হয়ে গেছে। বিষয়টি সম্পর্কে অবগত 3 জন ব্যক্তি বলেছেন, 131 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বাংলাদেশের পার্বতীপুরের বাইরেও প্রসারিত করার প্রস্তাব ছিল, তবে ভারত সরকার এখন এই পাইপলাইন সম্প্রসারণের বিষয়টিতে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই পাইপলাইনটি পার্বতীপুরেই শেষ হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের একটি তেল ডিপো পর্যন্ত বিস্তৃত আন্তঃসীমান্ত পাইপলাইনটি উদ্বোধন করেছিলেন। আইবিএফপি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে 10 লাখ টন হাই স্পিড ডিজেল এইচএসডি বাংলাদেশে পরিবহন করার ক্ষমতা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় 7টি জেলায় এ পাইপলাইন দিয়ে ডিজেল সরবরাহ হয়ে থাকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের জন্য শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী 2018 সালের সেপ্টেম্বর মাসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিলিগুড়ি মার্কেটিং রেল টার্মিনালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পাইপলাইনটি ভারত ও বাংলাদেশের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। 2020 সালে এ পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছিল এবং এ প্রকল্পে ব্যয় হয়েছিল 520 কোটি টাকা, যার মধ্যে ভারত সরকার দিয়েছিল 337 কোটি টাকা। তবে এই পাইপলাইন চুক্তি নিয়েছিল নানান বিতর্ক। যে চুক্তির আওতায় এই পাইপলাইন তৈরি করা হয়েছিল এবং ডিজেল আমদানি করা হচ্ছিল তাতে কি আছে তা বিস্তারিত প্রকাশ না করায় এ চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলাদেশ জ্বালানির ক্ষেত্রে অতিমাত্রায় ভারত নির্ভর হয়ে পড়েছে কিনা।